ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি বানাবো খুব সহজ একটা রান্না, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বেগুন মিডিয়াম সাইজের, আর আমি নিয়ে নিয়েছি 300 থেকে 400 গ্রামের মতো একটা ওজনের ইলিশ মাছ, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ওই হাফ টিস্পুনের মতো নুন দিয়েছি আর হাফ টিস্পুনের মতো হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন মোটামুটি বাজারে ইলিশ মাছ আসছে, এরপরে তো আর খুব একটা বেশি পাওয়া যায় না আমাদের এখানে। যেটা পেয়েছি সেটাই আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর দেখুন, বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয়। আর 4টে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা রিফাইন তেলেও রান্না করতে পারেন, তবে সর্ষের তেলে এটা খুব ভালো টেস্ট আসে। তেলটা আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো। এটা আমি একদম হালকা করে ভেজে নেব বেগুনের টুকরোগুলোকে, কারণ এটা বেশি খুব একটা ভাজার দরকার নেই। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি হালকা করে। এবার আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে থেকে। বেগুন ভাজার পরে যেই তেলটা বেঁচে আছে এর মধ্যেই আমি মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আর আমি তেল দেব না। ইলিশ মাছ থেকে প্রচুর তেল বেরোয়। তো আমি ভালো করে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। ওই হালকা করে মিনিট 3-4 হলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছ কড়া কড়া করে ভাজা একদম ভালো লাগে না খেতে, এর টেস্ট নষ্ট হয়ে যায়। আমি ভালো করে এগুলো ভাজা হয়ে গেছে হালকা করে, আমি কড়ার মধ্যে থেকে এবার তুলে নিচ্ছি। দেখুন কতখানি তেল বেরিয়ে গেছে, কতটুকু তেল ছিল আর কতটা বেরিয়েছে। তুলে নিচ্ছি মাছটা। মাছ ভাজার পর যেই তেলটা বেঁচে আছে ওর মধ্যেই আমি দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 4টে যে কাঁচা লঙ্কা ছিল ওগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি মাঝখান থেকে, দিয়ে দিচ্ছি যাতে ফেটে বীজগুলো না বেরিয়ে আসে। দিয়ে আমি কম আঁচে একটু ভেজে নিচ্ছি। আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে জলটাকে মিক্স করে নিচ্ছি গুঁড়ো মশলাগুলোর সাথে। এবারে এই পেস্টটা আমি দিয়ে দেব তেলের মধ্যে একসঙ্গে দিয়ে আমি ওই মিনিট খানেকের মতো কষিয়ে নেব। এতে কিন্তু খুব বেশি মশলা আর লাগবে না। ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট খানেকের মতো। এটা মোটামুটি ভাজাই হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং এর মধ্যে আমি এবার দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম হালকা করে। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি বেগুনের টুকরোগুলোকে। ওই মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব বেগুনের টুকরোগুলো দিয়ে। বেগুনগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 250 ml মতো জল। জলটা দিয়ে আমি একটু জলটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব মাছের টুকরো করা পিসগুলো, যেগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ সাইডে অনেক তেল লেগেছিল। তো ভালো করে মিক্সড করে নিয়ে জলের সাথে এর মধ্যে আমি মাছের ভেজে রাখা টুকরোগুলো সব দিয়ে এগুলো আমি ফুটতে দেব মোটামুটি ওই 5 মিনিটের মতো মিডিয়াম আঁচেতে। 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটা একদম রেডি হয়ে গেছে। খুব সহজেই অল্প তেল মশলাতে আমি বানিয়ে দিয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা বাড়িতে অবশ্যই বানাবেন। এটা একদম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন।
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।